সাইতামা ইজ ব্যাক। ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমিতে সাইতামাকে নিয়ে অন্য সবার মতামত কি? কোনো পপুলারিটি নেই, ভালো কোনো র্যাঙ্ক নেই, লুকস তো একেবারে জঘন্য, একটা টাকলা ইউজলেস হিরো। কিন্তু আমরা সাইতামা ফ্যানরা খুব ভালো করে জানি সাইতামা আসলে কতটা পাওয়ারফুল। পুরো ওয়ান পাঞ্চ ম্যান ইউনিভার্সের সবচেয়ে স্ট্রংগেস্ট হিরো অথবা সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার বলতে পারো। প্রথম দিকে সবাই তাকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছে, কিন্তু ধীরে ধীরে সাইতামার পাওয়ার দেখার পর জেনোস থেকে শুরু করে ফুবুকি, তাৎসুমাকি সবাই তার ফ্যান হয়ে গেছে। হিরো অ্যাসোসিয়েশন অথবা সাধারণ মানুষ কেউ সাইতামাকে পাত্তাই দেয় না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে কথা বলবো যারা কিনা সাইতামার আসল পাওয়ার সম্পর্কে জানে অথবা সাইতামার ফাইটিং দেখে বুঝে ফেলেছে সাইতামা অনেক স্ট্রং। প্রথমে আছে জেনোস, সাইতামার একমাত্র শিষ্য। জেনোস ফাইট করছিল মস্কিটো কুইনের সাথে। মস্কিটো কুইন জেনোসের অবস্থা এত বেশি খারাপ করে দিয়েছিল যে জেনোস প্রায় মরতেই বসেছিল। এই সময়ই সাইতামা এসে তাকে বাঁচিয়ে নেয়। সাইতামা একটা ছোট্ট মশাকে না মারতে পারলেও মস্কিটো কুইনকে মেরে ফেলেছিল, তাও আবার একটা টোকা দিয়ে। সাইতামার পাওয়ার দেখে জেনো সাইতামার ডিসাইপল বা শিষ্য হতে চায়। কি যেন ভেবে সাইতামা রাজিও হয়ে যায়। এমনকি জেনো সাইতামার সাথে ফাইটও করে। আর ফাইটিং এ কি হয় তা তোমরা সবাই জানো। সাইতামার আসল পাওয়ার সম্পর্কে কেউ যদি সবচেয়ে বেশি জেনে থাকে সেটা হলো জেনো, কারণ সে সাইতামাকে সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছে। এরপর যে ক্যারেক্টারটা সাইতামার আসল পাওয়ার সম্পর্কে জানে সেটা হলো ডক্টর জেনাস। ডক্টর জিনাসও তার ক্রিয়েট করা সবচেয়ে স্ট্রংগেস্ট ক্রিয়েচারের সাথে ফাইট করায় সাইতামাকে। এই ক্রিয়েচার ছিল একটা এস র্যাঙ্ক হিরোর থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারপরও সাইতামা তাকে জাস্ট একটা ঘুষি দিয়ে মেরে ফেলে, তাও আবার নর্মাল একটা পাঞ্চে। অ্যানিমেতে কিন্তু এই ডক্টর জেনাসে বলেছিল সাইতামার আসল পাওয়ার সম্পর্কে, সিক্রেট বিহাইন্ড সাইতামাস ট্রু পাওয়ার। সেই বলেছিল সাইতামা তার লিমিটকেও ব্রেক করে ফেলেছে, লিমিটলেস সাইতামা। In order to be a strong hero, even if I was spitting blood, I never stopped. I did squats, even when my legs felt like they couldn't move. Even when my arms started making weird clicking noises, I kept doing push-ups. A year and a half later, I started to notice a difference. I was bald, and I had become stronger. 100 push-ups. 100 sit-ups and 100 squats. Then a 10-kilometer run. Do it every single day. এরপর আমরা দেখতে পাই সনিককে। সাইতামাকে নিয়ে পুরাই অবসেসড। না ওই দিক দিয়ে না, সাইতামার সাথে ফাইট করা নিয়ে অবসেসড। সনিক সাইতামার সাথে ফাইট করার সময় এমন একটা জায়গায় আঘাত পেয়েছে যে সে অবসেসড হয়ে যায় সাইতামার সাথে আবার ফাইট করার জন্য। আর বুঝতেই পারছো যে এই জায়গায় আঘাত পেয়েছে, তার থেকে ভালোভাবে কে বলতে পারবে যে সাইতামা আসলে কতটা পাওয়ারফুল। স্পিড, স্ট্রেংথ, ডিউরেবিলিটি সবকিছুতেই সাইতামা সনিকের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এরপর আসে ব্যাং। না এই ব্যাং না, ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমের মার্শাল আর্টিস্ট ব্যাং। ব্যাং নিজের চোখে দেখেছিল যে সাইতামা একটা মিটিওর বা উল্কাকে জাস্ট একটা পাঞ্চে ডিস্ট্রয় করে দিয়েছিল। পরবর্তীতে ব্যাং সাইতামার সাথে অনেক সময় কাটিয়েছিল জাস্ট এটা বোঝার জন্য যে সাইতামা আসলে কেন এত পাওয়ারফুল। এরপর যে ক্যারেক্টার আছে সেটা আমার পার্সোনাল ফেভারিট, মুমেন রাইডার। মুমেন রাইডারকে আমার পছন্দ তার নেভার গিভ আপ মেন্টালিটির জন্য। একরকম বলতে গেলে মুমেন রাইডারও কিন্তু সাইতামার পাওয়ারকে প্রত্যক্ষভাবে দেখেছে, একদম সরাসরি। মুমেন রাইডার ফাইট করছিল ডিপ সিকিং এর সাথে, কিন্তু ডিপ সিকিং মুমেন রাইডারের অবস্থা একেবারে খারাপ করে দেয়। তখন এন্ট্রি হয় সাইতামার। আর বুঝতেই পারছো সাইতামা জাস্ট একটা টোকা দিয়ে ডিপ সিংকে মেরে ফেলে। এরপর আছে এমআই মাস। সে সাইতামার ফাইটিং এর একটা ভিডিও ফুটেজ পায়। সে ভাবতে শুরু করে কে এই হিরো যে কিনা জাস্ট একটা পাঞ্চে এত পাওয়ারফুল থেকে পাওয়ারফুল মনস্টারদের একেবারে ডিস্ট্রয় করে ফেলছে। পরবর্তীতে যে সাইতামা ট্রু পাওয়ার দেখেছিল সেটা হলো বোরোস। একে হারানোর জন্য সাইতামা প্রথমবারের মতো সিরিয়াস পাঞ্চ ইউজ করেছিল। বোরোস এসেছিল পুরো পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট ফাইটারকে হারিয়ে সবকিছুকে ডিস্ট্রয় করতে। মানো আর না মানো, বোরোস কিন্তু অনেক পাওয়ারফুল ক্যারেক্টার ছিল। তার কপাল খারাপ ছিল, সে এমন একজনের সাথে ফাইট করছে যার কাছে আছে পুরো অ্যানিমে ভার্সের সেরা প্লট টুইস্ট, ওয়ান পাঞ্চ ম্যান সাইতামা। ভবিষ্যতে বোরোসকে তোমরা হয়তো আবারও দেখতে পারো। এরপর আছে কিং। কিং যখন বুঝে ফেলেছিল সাইতামার আসল পাওয়ার সম্পর্কে, তার সাথে সাথে কিং এটা বুঝে গিয়েছিল যে সে এতদিন যা অ্যাচিভমেন্ট পেয়েছে সবকিছু ইনডিরেক্টলি সাইতামার জন্যই পেয়েছে। সত্যি বলতে এই দুজনের ডু আমার অনেক পছন্দের। একজন হলো পুরো সিরিজের সবচেয়ে লাকিয়েস্ট ক্যারেক্টার, この雰囲気こ
আর একজন সবচেয়ে আনলাক ডেডলি কম্বো। যেই কাজ সাইতামা করে কিভাবে তার ক্রেডিট যেন কিং পেয়ে যায়। ক্রেডিট নিতে নিতে কিংই হয়ে যায় নাম্বার 1 হিরো। যাই হোক, ধীরে ধীরে কিং এবং সাইতামা বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এবং কিং খুব ভালো করে জানে সাইতামা আসলে কতটা পাওয়ারফুল। এরপর যে আছে সে আমার অনেক পছন্দের ওয়াইফ। বলতে পারো এই ভিডিও বানানোর জন্য ফুবুকি আমাকে মোটিভেশন দিয়েছে। কিভাবে ভাই সেটা আর না বলি, ভিডিওতে আসা যাক। ফুবুকির জন্যই আমি এত অসুস্থ থাকার পরও ভিডিও বানাতে বসেছি, ওয়ান পাঞ্চ ম্যান নিয়ে ভিডিও। শুরুতে ফুবুকি সাইতামাকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করলেও পরবর্তীতে সে খুব ভালোভাবে বুঝে যায় সাইতামা আসলে অনেক পাওয়ারফুল। এমনকি ফুবুকি সাইতামার সাথে ফাইটও করে। বুঝতে পারছো ফুবুকির ঠিক কি হাল হয়েছিল। আমি সাইতামা হলে ফুবুকিকে কবে আমার করে নিতাম। এরপর যে ক্যারেক্টার আছে তাকে একটা সাইতামার মতোই দেখা যায়, গ্লাসেস। সে ছিল ফুবুকির গ্রুপের একজন সাধারণ মেম্বার। সাইতামা একবার তাকে প্রাণে বাঁচিয়েছিল। এখানে সাইতামা গ্লাসেসকে একটা সুন্দর কথা বলে। এই লাইনটা আমার অলওয়েজ ফেভারিট। Your limit? Who decides what your limit is? পরবর্তীতে গ্লাসেস অনেক বেশি মোটিভেশন পায় এবং স্বাভাবিকভাবে সেও বুঝে ফেলে সাইতামা আসলে অনেক পাওয়ারফুল হিরো। গ্লাসেসকে নিয়ে খুবই একটা পপুলার ফ্যান থিওরি আছে। অনেকেই বলে গ্লাসেসই হবে সেকেন্ড সাইতামা। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওর লাইক টার্গেট হলো 2000 লাইক। 2000 লাইক কমপ্লিট হলেই ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে নিয়ে আরো ভিডিও আসবে। এরপর যে ক্যারেক্টার আছে তার নাম হলো সুরিউ। শুরুতে সে ব্যাডাস থাকলেও পরবর্তীতে তারও অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তাকেও সাইতামা খুব ভালোভাবে বাঁচিয়ে নেয়। সাইতামা যখন সে পাওয়ারফুল মনস্টারকে এক পাঞ্চে ডিস্ট্রয় করে ফেলে তখন সুরিও বুঝতে পারে যে সাইতামা আসলে তার থেকে অনেক স্ট্রং। এরপর যে ক্যারেক্টার আছে সেটা হলো ব্যাঙেরই ভাই বং। সরি বং না, বম হবে, বম। ভাইরে ভাই, এদের এমন নাম। যাই হোক, সিজন 2-তে বমও দেখেছিল সাইতামা আসলে কতটা পাওয়ার। এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখন একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার জন্য একটু দোয়া করো, শরীরের অবস্থা খুব একটা ভালো না। যারা বুঝো নাই তারা ভিডিওটা আরেকবার দেখো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।